বিশ্বজুড়ে খাদ্য সংকট ক্রমেই উদ্বেগজনক হারে বাড়ছে। দিনকে দিন কোটি কোটি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়ছে। এই সংকটের সবচেয়ে বড় চাপ বহন করছে 10টি দেশ। সেই তালিকায় এবার উঠে এসেছে বাংলাদেশের নাম। বিশ্বব্যাপী যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, মূল্যস্ফীতি, দারিদ্র্য ও বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা চলছে। জাতিসংঘ সমন্বিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2025-এ বলা হয়েছে, বিশ্বে প্রায় 26 কোটি 60 লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগেছে, যা 2016 সালের তুলনায় প্রায় দ্বিগুণ। বিশ্বের তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা মানুষের 2/3 অবস্থান আফগানিস্তান, বাংলাদেশ, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, দক্ষিণ সুদান ও সিরিয়া ও ইয়েমেনে। বাংলাদেশের ক্ষেত্রে কিছু উন্নতির ইঙ্গিত হলেও ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের সতর্কতা রয়েছে প্রতিবেদনে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি সত্যি খাদ্য সংকট থেকে বের হওয়ার প্রস্তুতি নিতে পেরেছে, নাকি সংকটের গভীরতা এখনো পুরোপুরি উপলব্ধি করা হয়নি? দেশের নিম্ন মধ্যবিত্ত পরিবারের বড় অংশ এখনও খাদ্য ব্যয়ের চাপে বিপর্যস্ত। চাল, ডাল, তেল, ডিম, মাছ, সবজি, প্রায় সব ধরনের নিত্যপণ্যের উচ্চ মূল্য বহু পরিবারকে খাদ্যাভ্যাস বদলাতে বাধ্য করেছে। অনেক পরিবার প্রোটিন সমৃদ্ধ খাবার কমিয়ে দিয়েছে, কেউ কেউ ঋণ নিয়ে সংসার চালাচ্ছে, আবার অনেকে স্বাস্থ্য ব্যয় কমিয়ে খাদ্য ব্যয় সামাল দিচ্ছে। বাংলাদেশ খাদ্য সংকট থেকে বের হওয়ার জন্য কিছু পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাড়ানো, কৃষি উৎপাদন সচল রাখা, সারে ভর্তুকি অব্যাহত রাখা, খাদ্য মজুদ ধরে রাখা এবং বাজার নিয়ন্ত্রণের চেষ্টা। এসব উদ্যোগ পরিস্থিতি সামাল দিতে কিছুটা সহায়তা হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদের সংকট মোকাবেলার জন্য আরও বড় ধরনের কাঠামোগত প্রস্তুতির প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে অন্তত 5টি ক্ষেত্রে দ্রুত সমন্বিত উদ্যোগ জরুরি। জলবায়ু সহনশীল কৃষিতে বড় বিনিয়োগ, হাওর ও উপকূলীয় অঞ্চলের জন্য স্থায়ী দুর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য মজুদ ও সরবরাহ ব্যবস্থাপনা আধুনিকীকরণ। এছাড়া নিম্ন আয়ের মানুষের জন্য লক্ষ্যভিত্তিক খাদ্য সহায়তা, পুষ্টি নিরাপত্তাকে খাদ্য নীতির কেন্দ্রবিন্দুতে আনা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সেলিম রায়হান মনে করেন, বাংলাদেশের খাদ্য নিরাপত্তাহীনতা মূলত একটি কাঠামোগত সংকট। আজাদ ফারুক, সময়ের আলো।